সুবিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের অজস্র গ্রহ নক্ষত্রের মাঝে আমাদের এই নীলাভ গ্রহ পৃথিবী। পৃথিবীর মায়াকাননের মোহমায়া মুগ্ধ হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ায় সৌন্দর্য পিপাসু মানুষ। তাদের পদচিহ্ন অনুসরণ করে আমিও ছুটে এলাম ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে। আজকে আমি বঙ্গোপসাগরের বেলাভূমি দীঘা থেকে জানাই আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জনপ্রিয় একটি সমুদ্র সৈকত। কলকাতা শহর থেকে দীঘা সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 187 কিলোমিটার। 7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সমুদ্রতট, ঝাউবন আর অপরূপ প্রকৃতি দীঘায় আসা পর্যটকদের মোহিত করে। দীঘায় 2টি সমুদ্র সৈকত রয়েছে, যার একটি ওল্ড দীঘা সি বিচ এবং অন্যটি নিউ দীঘা সি বিচ নামে পরিচিত। যদিও ওল্ড দীঘাতেই সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটে, তবু সমুদ্রের জলে পা ভেজাতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে দীঘার অনেক সুখ্যাতি রয়েছে। সমুদ্র স্নানের জন্য নিউ দীঘার প্রশস্ত সৈকত বেশি উপযোগী, তবে ওল্ড দীঘাতেই একটি নির্দিষ্ট অংশে স্নান করা যায়। সৈকতের অন্যান্য স্থানে বোল্ডার থাকায় স্নানের জন্য ওল্ড দীঘার সৈকত কিছুটা ঝুঁকিপূর্ণ। দীঘার প্রকৃত নাম বীরকুল, যা অষ্টাদশ শতকে শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করতে দেখা যায়। 1923 সালে জন ফ্রাঙ্ক স্নেইথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার পর এখানে পর্যটন সুবিধা বৃদ্ধি করতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন। দীঘার প্রধান আকর্ষণ এখানকার সমতল দৃঢ় বেলাভূমি, যা পৃথিবীর অন্যতম প্রশস্ত বালুতট। দিনের ক্রান্তি লগ্নে পশ্চিম আকাশে যখন সূর্যের রক্তিম আলো
দীঘার সমুদ্র জলে ছড়িয়ে পড়ে, তখন এর সৌন্দর্য সত্যিই চমকপ্রদ। দীঘা সমুদ্র সৈকত আয়তনে ছোট্ট হলেও ভ্রমণ পিপাসুদের কাছে এর আবেদন সমুদ্রের জলরাশির মতোই বিশাল। দিনের আলো নিভে যেতেই দীঘার সমুদ্র সৈকত বিদ্যুতের ঝলমলে আলোয় আলোকিত হয়ে ওঠে। রাতের দীঘা যেন ছিমছামভাবে সাজানো গোছানো এক জলসাগর। শেষ বিকেলের স্তিমিত আলোয় দীঘার সমুদ্র তটে প্রসারিণীদের দেখা মেলে হরেক রকম পসরা সাজিয়ে বসতে। মনকাড়া দৃষ্টি বিমোহিত এই সমস্ত পণ্যের মধ্যে শামুক, ঝিনুক এবং শঙ্খের তৈরি পণ্যই বেশি। এসব পসরা কিনতে পর্যটকদের হর হামেশাই ভিড় লেগে থাকে। সাগরের ঢেউ বিকট গর্জন করে আছড়ে পড়ে বড় বড় পাথরের উপর। একান্ত মনে সাগরের মুখোমুখি বসে কান পাতলে শোনা যায় সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে বয়ে চলা সমুদ্রের গোপন কথা। দীঘা সমুদ্র তটকে সাজানো হয়েছে পর্যটকদের দৃষ্টিনন্দিত অপরূপ সাজে। নজরকাড়া ভাস্কর্য আর সুবিশাল প্রবেশদ্বার, প্রাণবন্ত মৎস্যকন্যা দীঘার নান্দনিক সৌন্দর্যকে করেছে অতুলনীয় এবং আরও মোহনীয়। দীঘায় ঘুরতে আসা মানুষগুলো যেন নিত্যদিনের রুটিন বাঁধা কাজের শৃঙ্খল মুক্ত। সন্ধ্যার পর সৈকতে ইট বালু সিমেন্টে নির্মিত বাঁধের উপর বেঞ্চে বসে প্রিয়জনের সাথে চলে অনেক দিনের না বলা মনের কথা। কিভাবে দীঘায় আসা যায়? কলকাতা থেকে দীঘার দূরত্ব 187 কিলোমিটার। কলকাতা শহর থেকে ট্রেনে করে দীঘায় যাওয়া যায়। এছাড়া সড়কপথে সরাসরিভাবে যুক্ত এই দীঘা সমুদ্র সৈকতটি। হাওড়া থেকে দীঘা প্রতিদিন ট্রেনে যাতায়াতের সুবিধা আছে।
কলকাতা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর দীঘাগামী বাস পাওয়া যায়। কলকাতা ময়দান ও হাওড়া বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যায় এখান থেকে প্রতিদিন। বাসে কলকাতা থেকে দীঘার যেতে সময় লাগে 5 ঘন্টা। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির, যা দীঘা জগন্নাথ ধাম নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের দীঘায় অবস্থিত। এটি একটি নতুন এবং গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এবং ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে উৎসর্গীকৃত। এটি 2018 সালে নির্মাণের ঘোষণা এবং 2025 সালের 30 এপ্রিল উদ্বোধন করা হয়, যা এটি উল্লেখযোগ্য আধ্যাত্মিক স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে। মন্দিরের মূল বৈশিষ্ট্য: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত শহর দীঘায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই মন্দিরটি। স্থাপত্যকলায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত। কলিঙ্গ স্থাপত্যশৈলীতে প্রায় 24 একর জমির উপর তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম। এখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার ত্রিমূর্তি পূজিত হয়, যা পাথর খোদাই করে তৈরি। মন্দিরটি 2018 সালে নির্মাণের ঘোষণা করা হয়েছিল এবং 2025 সালের 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি উদ্বোধন করেন। মন্দিরের কাছেই অরুণ স্তম্ভ রয়েছে এবং এটি ভক্তদের জন্য সহজলভ্য করে তোলা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 30 এপ্রিল 2025 তারিখে উদ্বোধন করা হয়েছে, যা পুরীর মন্দিরের আদলে তৈরি এবং এটি রাজ্যের নতুন গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিতি লাভ করেছে। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে 20 একর জমির উপর নির্মিত এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে যজ্ঞ ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়েছিল।